আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার এক বড় ভাইয়ের কবুতরের খামারে, আমিনুর ভাইয়ের কবুতরের খামারে। তো এখানে খুব অনেক দামি দামি কবুতর নিয়ে আমার এই বড় ভাই কবুতরের খামার তৈরি করে ফেলেছেন। দেখতে পাচ্ছেন বহু প্রজাতির কবুতর কিন্তু এখানে রয়েছে। তো এক এক করে আপনাদের প্রথমেই আমি জাতগুলো একটু দেখাই। এখান থেকে দেখি, এটা কি আমিনুর ভাই? টেলমার্ক। আচ্ছা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেলমার্ক নামক কবুতর। যদিও খাঁচার ভিতরে রয়েছে তাই একটু বুঝতে সমস্যা হচ্ছে। যাই হোক, ডেনিশ একটা বাচ্চা আছে না? দেখতে পাচ্ছেন। আর এখানে রেসার কবুতর, এই দুটা রয়েছে। এখানে বাচ্চা নাই তো না? আচ্ছা, এরপরে রয়েছে আপনার রেসার কবুতর। এটার মনে হয় একটা বাচ্চা না? এটা বাচ্চা, এটা সাপারের বাচ্চা, এটা পুস্টার হিসেবে এটা হচ্ছে রেসার, অন্যজনের বাচ্চা করে। এরপরে যদি আপনাদের একটু দেখায়, এটা হচ্ছে এটা কি? স্প্যানিশ পুটার। বহু জাতের কবুতর রয়েছে এখানে, মানে অসংখ্য অসংখ্য জাত রয়েছে, দেখতে পাচ্ছেন। যদিও আমাদের ভাই বলতেছে যে কবুতর একটু কমায় দিছে, এখন আরো জাতের কবুতর রয়েছিল এখানে। এটাও পানিশ পুটার না? আচ্ছা, এটা আচ্ছা, এই শুধু একাই থাকে নাকি? আর জোড়া নেয় এখন? আর এই যে ইয়েটা এরকমই নাকি বুকের এই জায়গা? আচ্ছা, এবার নিচে দেখি। এখানে যদি আপনাদের একটু দেখাই, এটা চাইনিজ আউল। চাইনিজ আউল। আচ্ছা, এটা হচ্ছে বাচ্চা মনে হয় একটা উঠছে না? বাচ্চা দেওয়া আছে। আচ্ছা, দুইটা রয়েছে। এটাতে যে সৌন্দর্য, এটা সুন্দর, অনেক সুন্দর। কিন্তু সাদা নর পাওয়া যাচ্ছে না, এজন্য দেওয়া হচ্ছে। মেলটা হচ্ছে হলুদ কালার দেওয়া আছে, ওটা ফিমেল সাদা। এটা হচ্ছে আমেরিকান লক্ষ্য, ওদের একটা বাচ্চা আছে সাথে। সিঙ্গেল একটা বাচ্চা আছে। এটাও দেখতে খুব সুন্দর। বাচ্চাটা মশায় কামড়াইছে কেমন করে বুঝতে পারি। এই যে এটা না? এটা মশার কামড়ের কারণে। একটু দেখি। এটা সিরিয়ান সাপার, একটা বাচ্চা উঠছে। এই যে একটা বাচ্চা নিয়ে বসে আছে। এটা তো এদেরই জাত না? এইটুকু সিরিয়ান সাপার, এগুলো এবং চাহিদা বাজার ভালো। এটা বাজার ভালো। এইটুকু বাজছে। আচ্ছা, পরে যদি দেখি, বহু জাতের কবুতর। কবুতরের শেষ নাই, প্রচুর। হচ্ছে লালটা হচ্ছে মেল আর হলুদটা ফিমেল। এটা না? এত সুন্দর, এটাও অনেক সুন্দর দেখতে। নিচে দেখি, এটা সাদা রেসার, সাদা দুটো বাচ্চা আছে। বাচ্চা টিউলিপের বাচ্চা, আদানা টিউলিপ, সিরিয়ান আদানা টিউলিপ, এগুলো। ওই দুটো বাচ্চা নাকি? না, এটা সাদা আর বুলো, এই দুটো বাচ্চা। দুটো রানী। এটাও সাদা রেসার, এর মধ্যে বাচ্চা আছে এক জোড়া। এটা হচ্ছে ফুটারের বাচ্চা আছে। খুবই সুন্দর দেখতে। এটা কি? এটা মিলিয়া, এটাও রেসার। মিলি হচ্ছে ফিমেল আর সবজি মেল। এটা এক জোড়া বাচ্চা আছে, আর এই আবার ডিমে বসে আছে। অন্য বন্ধুদের কাছে ডিম দেওয়া আছে। কবুতর ডিম নিয়ে আছে না? আচ্ছা, মোটামুটি একটি দেখা হলো, পরে আর একটা আছে এখানে।
বাচ্চা আছে, হ্যাঁ একটা বাচ্চা আছে, এটা অনেক সুন্দর করে দুটো আলাদা আলাদা দেখতেছি। হ্যাঁ, আলাদা থেকে এখান থেকে বাচ্চা আসে সবগুলো লাল কালারের। মানে ফিমেল আর মেল যদি আলাদা আলাদা তার সমস্যা নেই না? এটা স্প্যানিশ কোটারের সিঙ্গেল বাচ্চা, বাচ্চার জোড়া ছিল সব কিছু দিয়েছি। এটা খুবই চমৎকার কোয়ালিটির একটা সিঙ্গেল বাচ্চা রেখে দিছি। এটা মনে হয় সিঙ্গেল না? সিঙ্গেল নট, এগুলা বিক্রি হচ্ছে আস্তে আস্তে, হ্যাঁ? এটা কোনো কিছু আছে না, দিচ্ছি না, কি করবো না। এটা তোমার টিউলিপের বাচ্চা, এটা রানিং জোড়াটা বিক্রি করে দিছি, শুধু বাচ্চা রাখছি। এটা টিউলিপের বাচ্চা, টিউলিপ, হ্যাঁ এটা সিরিয়ান আদানা টিউলিপ। বাহ, এটা দেখতে কিন্তু খুব সুন্দর। বাচ্চা রেখে বিক্রি করে খুব সুন্দর দেখতে দেখি। আসলে কবুতর হচ্ছে শখের জিনিস, শখের পায়রা যেটা বলে। এটা জার্মান শিল, এর মনে হয় একটা ডিম আছে না? একটা ডিম দিচ্ছে, আজকে আরেকটা ডিম দিবে। কিছুটা ওষুধ বিক্রি করে দিব, রাখবো না। বাচ্চা উঠলে আচ্ছা, এরপরে নিচে যদি আমরা দেখাই এটা এটা সিলভার রেসার, সিলভার রেসার, কাশ্মীরি বলে। বিশেষ করে আমি পোস্টার ব্যবহার করি। এটা বাঞ্জা পেয়ার, এটা অন্যজনের বাচ্চা নিয়ে আসে এরা। বাচ্চা উঠছে। ঢাকায় গিরিবাজ নর আর মাটিতে হচ্ছে ম্যাক্সি রেসার, বাচ্চা নিয়ে আচ্ছা, আসে। আর মুখে হয়ে যায় ইয়া কেন? ওটা এমনি মুখত করে লেট ঠুকাছে। আচ্ছা, এরপরে যেখানে একটা দেখতেছি এটারও বাচ্চা দেখা যাচ্ছে। এটা বাঞ্জা পেয়ার, এটা সাদা গিরিবাজ। এই যে একটা বাচ্চা বাচ্চা আছে, নরেশ পুটারের বাচ্চা আছে, অন্যজনের বাচ্চা আছে। এটা বাঞ্জা পেয়ার, এরা ডিম দেয় না কিন্তু অন্যর বাচ্চা করে। মোটামুটি আর একটা শেষ। বাচ্চা আচ্ছা, স্প্যানিশ কুটার এটাও। যদিও আমি কবুতর তেমন একটা চিনি না, এই জন্য বাইক দিয়ে উপরেও রয়েছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে রেসার। আচ্ছা, এগুলো বাচ্চা আলাদা রাখা হয়েছে। এরপরেও রয়েছে, এটাও মনে হয়। আচ্ছা, একটা রয়েছে, এখানে রয়েছে। গিরিবাজ পুস্টার, অন্যজনের বাচ্চা নিয়ে আসে। লাক্কা। এই মোটামুটি কবুতর অনেকগুলোই রয়েছে। এই হচ্ছে আমার আমিনুর ভাই, বড় ভাই। তো চ্যানেলে আমি হচ্ছে মোটামুটি যেই তথ্যগুলো দিই, এটা হচ্ছে যারা কবুতর পালন করবে বা যেই বিষয়ে দিই না কেন, সেটা রিয়েল দেওয়ার চেষ্টা করি। যদি কোনো রিস্ক থাকে বা থাকে, সেগুলো দেওয়ার চেষ্টা করি। অনেকে কিন্তু ইউটিউবে দেয় যে চমকপ্রদ পোস্টার মুস্টার লাগায়, দেখা যাচ্ছে দিয়ে অনেকে করে এই ভিডিও দেখার পরে লস খাই। তো আমার হচ্ছে মানে কাম হচ্ছে এটাই যে আমি মানুষকে এমনভাবে প্রেজেন্ট করব যে যারা দেখার পরে যদি এই কাজে যায়, তারা বুঝবে যে এটাতে এতখানি লস হবে বা এতখানি লাভ হবে বা এতখানি রিস্ক রয়েছে। তো আমি আমিনুর ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে আসলে কবুতরটা হচ্ছে পালনে মাসে কত টাকা খরচ হচ্ছে আর কত টাকা লাভ হচ্ছে, যদি আনুমানিক একটা হিসাব। আনুমানিক হিসাব আমরা করি না, এখন খরচ মোটামুটি 4-5 হাজার যায়। আচ্ছা, যেগুলো আছে এগুলোর থেকে মোটামুটি অনেক কমা দিছি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মোটামুটি 4 মাসে মনে হয় লাখখানেক টাকা বিক্রি করে দিচ্ছে। কমে গেছে কবিতার এখন। এখন যা আছে এখান থেকে 15-20 হাজার টাকা সেল করা যাচ্ছে প্রতি মাস। প্রতি মাসে। মানে প্রতি মাসে মোটামুটি 5,000 টাকার খাদ্য খিলালে মানে 20,000 টাকা আসতেছে। এটা 25,000, 15,000। এটাতে হচ্ছে অসুখের যে ইয়েটা, এটা অসুখের হার কবিতারে বেশি, মাসিক কোর্স আছে এগুলো আমরা আচ্ছা, এগুলো হচ্ছে আছে, এগুলো ব্যবহার করলে অনেকটা কমে যায় এটাই। আর যদি আমাদের মনে করো বেকার যেই ছেলেপেলেগুলো রয়েছে, এরা যদি এরকম ভাবে এই ঘরের ভিতরে যেই খাঁচাই বন্দি করে যে কবুতর পালন, এটা যদি করতে চাই, সেক্ষেত্রে লাভ হওয়ার সম্ভাবনা আছে না, যদি সে বুঝে শুনে করে। আগে
অভিজ্ঞতা থাকা লাগে, কিছুদিন এমনি নর্মাল কবিতর পালা লাগে, চিকিৎসা বিষয়ে কিছু ধারণা থাকা লাগে। চিকিৎসা বিষয়ক ধারণা থাকতে হবে। তারপর মানে কেউ যদি হঠাৎ করে যদি একটা মানে কবুতর নিয়ে আসে বিভিন্ন দামি দামি কবুতর, সেক্ষেত্রে লস খাওয়ার সম্ভাবনা বেশি। অবশ্যই লস খাবে, এটা অভিজ্ঞতা ছাড়া দামি কবিতর। তো আমিনুর ভাইয়ের কতদিন হচ্ছে এই কবুতর পালনে? মোটামুটি 10-12 বছর। 12 বছর হতে যাচ্ছে। 10-12 বছর, হ্যাঁ। তার মানে মোটামুটি অভিজ্ঞতা আছে, এটা বলা যায়। তাই মোটামুটি যে কবুতরের যেই হচ্ছে ওষুধের যেই সাধারণ ওষুধগুলো, এগুলো মানে কি ওষুধটা বেশি ইউজ করতে হয়? সাধারণত সবসময় মাসিক একটা কোর্স আছে, যেমন হেমিকো পিএইচ দিই প্রতি মাসে 3 দিন। এটা দিতে হবে। তারপর হচ্ছে ভিটামিন আছে, ক্যালসিয়াম আছে, মাল্টিভিটামিন আছে, মানে এগুলো আলাদা ভাবে কোর্স করতে হবে। করতে হবে। এর মধ্যে যদি অসুখ হয়ে যায়, অসুস্থতার জন্য আলাদা ওষুধ আছে, যেমন ঠান্ডা লাগার একরকম চিকিৎসা, তারপর হচ্ছে পায়খানা টায়খানা পায়খানা খারাপ হয়ে গেলে তার এক ধরনের চিকিৎসা আছে, আচ্ছা। অ্যান্টিবায়োটিক আছে। এটা কবিতরের ড্রপিং দেখে তারপর রোগ নির্ণয় করে তো চিকিৎসা। আমাদের ভাইয়ের এখন কবুতর কত টাকার আছে এখানে মোটামুটি? বেশি না, এখন সব মিলে 60-65 পিস কবিতর আছে। ওভাবে আইডিয়া এখন দেওয়া যাবে না, কবিতরের বাজার এখন কম। মানে বিভিন্ন সময় বিভিন্ন বাজার, এটা বাজারের উপর নির্ভর করে। বাজার এখন অনেক দিন থেকে কম। আচ্ছা, তো এখন যদি কেউ শুরু করতে চায়, যদি মনে করে যে দেখা যাচ্ছে যে হচ্ছে আমি শুরু করব এরকম ভাবে বা ছোট আকারে শুরু করব, তো শুরু করতে চাইলে অবশ্যই এখান থেকে তো কবুতর দেওয়া দানাগুলো দিয়ে শুরু করা উচিত। দেশি কবুতর যেগুলো রয়েছে বা গিরিবাজ আছে বা রেসার জাতীয় যেগুলো আছে, এগুলো দিয়ে শুরু করতে পারে। আসলে কবুতর তো আমি শুনছি যে শখের পায়রা, এটা শখ করে মানুষ পালন করে, তারপরেও সব শখের বসে যদি লাভ করা যায় সেটা তো মন্দ হয় না। শখের বসে লাভ করা যায়, এটা তো একটা শখ আসলে। চিকিৎসা সম্পর্কে ধারণা থাকলে লাভ করা যাবে। তো যেটা বুঝলাম যে এরকম ভাবে যদি সে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারে, হ্যাঁ, তাহলে আস্তে আস্তে। মাসে 10 থেকে 15 হাজার টাকা কবুতর থেকে। না, কিন্তু চিকিৎসা মোটামুটি জানা থাকলে চিকিৎসায় হচ্ছে মেন, এটা যে অসুখ বিসুখ দেখা যাচ্ছে। তো মোটামুটি খাবার কি কি দিতে হয় কবুতরকে এখন দেওয়া হচ্ছে? আমরা সাধারণত 5-6 আইটেম দিই। গম, হুমকি, চিনা, বাজরা, ভুট্টা ভাঙ্গা, আচ্ছা। ডাবলি, এই মোটামুটি 5-6। তো যারা আমাদের এই মানুষ বেশি আইটেম দেয়, কেউ 10-12 আইটেম দেয়। আমার এদিকে সব আইটেম পাওয়া যায় না, আমার এগুলো 5-6 আইটেমই ব্যবহার করি। আচ্ছা, সহযোগিতা পাবেন আশা করি। আর আমনুর ভাইয়ের কাছ থেকে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন যদি এখান থেকে নেয়, নাকি ভাই? হ্যাঁ, না এমনিতেই হেল্প দেন না করলেও বউ ম্যাচে হেল্প করে। ওটা বিষয় না। যারাই নক করে চিকিৎসা, এমন কোনো দিন নেই যদি একজন চিকিৎসা ইনশাল্লাহ দিন। তো আমি হচ্ছে করবো কি, এই যে ভিডিওটা করলাম, এটা হচ্ছে এই আমনুর ভাইয়ের যেই আইডি রয়েছে, ফেসবুক আইডি, এটার ডেসক্রিপশনে লিংক রেখে দিব। যারা কবিতার বিষয়ে যাবতীয় জানতে চান তারা হচ্ছে অবশ্যই নক করবেন। আমি ইন ডিটেলস আর এখানে বললাম না, যারা জানতে চান তারা নক করে আমনুর ভাইয়ের কাছ থেকে জেনে নেবেন। সর্বোচ্চ চেষ্টা করবে আমনুর ভাই, নাকি ভাই? হ্যাঁ, আচ্ছা, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আমনুর ভাইকে অসংখ্য ধন্যবাদ।